কল্পনা করুন একটি মাঠ যেখানে 1 লক্ষেরও বেশি দর্শক চিৎকার করছেন। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা লিগ টেবিলের 2 নম্বর স্থানে বসে হুঙ্কার দিচ্ছে। অন্যদিকে গুজরাট টাইটেন্স, যারা ঘরের মাঠে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে। আপনি কি জানেন আরসিবি তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে মাত্র 75 রানে অল আউট করে দিয়ে সেই রান মাত্র 6 ওভারের কিছু বেশি সময় তাড়া করে নিয়েছে? হ্যাঁ, তাদের নেট রান রেট এখন +2 এর কাছাকাছি। আজ যদি আহমেদাবাদের মাঠে তারা জয় পায়, তবে পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্বের মুকুট চলে যাবে বেঙ্গালুরুর মাথায়। আপনি যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন একনিষ্ঠ ভক্ত হন, তবে আজকের এই গাণিতিক বিশ্লেষণ আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে, কারণ আজ আহমেদাবাদে এক ঐতিহাসিক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। নমস্কার দর্শক, আইপিএল 2026-এর 42 নম্বর ম্যাচে আপনাদের স্বাগত। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট টাইটেন্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাচ্ছে গুজরাট 8টি ম্যাচ খেলে 4টিতে জয় এবং 4টি ম্যাচে হারের স্বাদ পেয়েছে। তাদের পারফরম্যান্স অনেকটা জোয়ার ভাটার মতো। অন্যদিকে আরসিবি 8টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অনেক এগিয়ে আছে। আহমেদাবাদের এই মাঠে গ্যালারি ভর্তি মানুষের সামনে আজকের পরিবেশ হবে একদম অন্যরকম। আহমেদাবাদের পিচ কন্ডিশন নিয়ে যদি কথা বলি, তবে এখানে লাল এবং কালো মাটির রহস্য কাজ করে। তবে এই সিজনে খেলা 3টি ম্যাচের মধ্যে 2বারই প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে। তাই আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এবার আসা যাক খেলোয়াড়দের ব্যক্তিগত লড়াই বা প্লেয়ার ব্যাটেলে। আজকের সবচেয়ে বড় আকর্ষণ হল বিরাট কোহলি বনাম কাগিসো রাবাডা। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে রাবাডা বিরাটকে 11 বার আউট করেছেন। আইপিএলে বিরাট রাবাডার এপক্ষে 8টি ইনিংসে 3বার উইকেট দিলেও 135 স্ট্রাইক রেটে 58 রান তুলেছেন। দুজনেই এখন বিধ্বংসী ফর্মে, তাই পাওয়ার প্লেতে এই লড়াইটি আগুনের ফুলকি ছড়াবে। অন্যদিকে গুজরাট অধিনায়ক শুভমান গিল 7টি ইনিংসে 330 রান করে দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে আছেন, কিন্তু তার সামনে আজ বড় চ্যালেঞ্জ অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। এই সিজনে 8 ম্যাচে 14টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক এখন ভুবনেশ্বর। পরিসংখ্যানে দেখা গেছে গিল ভুবনেশ্বরের 66টি বল খেলে মাত্র 67 রান করতে পেরেছেন এবং 12টি ইনিংসের মধ্যে 4 বার ভুবনেশ্বরের শিকার হয়েছেন। মাঝের ওভারগুলোতে রাশিদ খান বনাম রজত পাটিদারের লড়াই কি হবে দেখার মতো। ইনজুরি কাটিয়ে রাশিদ এখন তার চেনা ছন্দে ফিরছেন, কিন্তু পাটিদার এই টুর্নামেন্টে 210-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছেন। স্পিন বলের বিরুদ্ধে পাটিদারের আধিপত্য আজকের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ম্যাচের আসল রোমাঞ্চ শুরু হবে ডেথ ওভারগুলোতে। গুজরাট টাইটেন্সের জন্য সাই সুদর্শন এক বড় ভরসা, কারণ আরসিবির বিপক্ষে 5 ইনিংসে তার রান 259, যার মধ্যে একটি 100 রানও রয়েছে। অন্যদিকে আরসিবির জশ হেজেলউড ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা রাখেন। গাণিতিক হিসেবে বলা যায়, পাওয়ার প্লেতে যদি কোনো দল 1 উইকেট হারিয়ে 67 রানের মতো তুলতে পারে, তবে তাদের স্কোর 2 উইকেটের বিনিময়ে 207 রান পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা প্রবল। কিন্তু রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে 2 উইকেটের বিনিময়ে 59 রান হলে ম্যাচের শেষ দিকে 185 রানের বেশি তোলা কঠিন হয়ে পড়বে। অর্থাৎ আজকের লড়াইয়ে বড় স্কোর করাই হবে জয়ের মূল চাবিকাঠি। এই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে এক বিশাল রদবদল ঘটাবে। আরসিবি জিতলে তারা সরাসরি 1 নম্বরে চলে যাবে, যা তাদের প্লে অফের পথকে একদম মসৃণ করে দেবে। অন্যদিকে গুজরাট যদি আজ হেরে যায়, তবে তাদের জন্য শেষ 4-এ যাওয়া কঠিন হয়ে পড়বে। কাগিসো রাবাডা এবং রাশিদ খানের ওপর অনেক কিছু নির্ভর করছে, কারণ গুজরাটের মিডল অর্ডার বর্তমানে কিছুটা নড়বড়ে। আজকের ম্যাচের প্রেডিকশন বলছে আরসিবি বর্তমানে যে ফর্মে আছে, তাতে তারা এই ম্যাচে কিছুটা এগিয়ে শুরু করবে। জশ বাটলার হয়তো সবচেয়ে বেশি ছক্কা হাঁকাতে পারেন এবং সাই সুদর্শন সবচেয়ে বেশি 4-এর মালিক হতে পারেন। তবে গুজরাট যদি পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বড় রান তুলতে পারে, তবেই তারা বর্তমান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে পারবে। আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি কি আজ তার পুরনো প্রতিপক্ষ কাগিসো রাবাডার বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে পারবেন, নাকি আহমেদাবাদের ঘরের ছেলে শুভমান গিল আজ বাজিমাত করবেন? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। আইপিএল 2026-এর প্রতিটি ম্যাচের এমন গভীর বিশ্লেষণ এবং গাণিতিক পরিসংখ্যান পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা আপনাকে ক্রিকেটের সেই তথ্যগুলো দেই যা অন্য কেউ দেয় না। ক্রিকেট শুধু ব্যাটে বলের লড়াই নয়, এটি হলো শ্রেষ্ঠত্বের এবং কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।